হাই হ্যালো বন্ধুগণ। তো আমি এখানে কিছু তথ্য বিশেষ দিচ্ছি যারা এখনও পর্যন্ত এই ওইএস এর বা আমাদের যে নতুন যে প্ল্যাটফর্মে আমরা যেতে চলেছি তার উপর যে সার্ভে বা যে ফর্মটি এসেছে এখনও যারা ফিল আপ করোনি তাদের জন্য ভিডিওটি, এবং যারা অলরেডি ফিল আপ করেছো কিন্তু অনেকে মনে করতে পারো যে আমার কোথাও ভুল গেল বা কনফিউশন রয়েছে, তাদের অনুরোধের জন্য ভিডিওটি অ্যাকচুয়ালি বানানো হচ্ছে। তো যারা ইমেল চেঞ্জ করতে চাও তারা অবশ্যই এই বক্সটাকে ক্লিক করে নেবে, দেখবে ওখানে যে ইমেল চেক করতে পারবে। আমি জায়গাটা এই কারণেই দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার সাবমিট করা হয়ে গেছে আর আমার জিমেল বা ইউজার নেমটাকে কী করার জন্যে সেফটি বা নিজের সেফটির জন্য আমি আমার জিমেল বা ইউজার নেমটা শো করছে না। এটা প্রত্যেকেরই বলবো যে কারোর জিমেল বা ওমেল বা কারোর ইউজার নেম, যারা ইউটিউবার বা যারা ইউটিউবার নয়, কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের আইডিটাকে অতটা গোপনীয়তা রাখা যায় ততটাই ভালো। তো চলো আজকে কিছু এই বিষয় নিয়ে আরও একটু ডিসকাস করি, কারণ কালকে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়েছে। আজ চেষ্টা করব ভিডিওটা ছোটোর মধ্যে বানাতে। তো অনেকের রিকোয়েস্টে আমি ভিডিওটা আবার বানাচ্ছি। তো ফার্স্টে যারা এখনও কনফিউজ রয়েছে, যারা শুধুমাত্র জিমেল চেঞ্জ করতে চাও, যে আগে যে জিমেল দিয়ে তোমরা গো ফাউন্ডারে ঢুকেছিলে যখন আইডি কিনেছিলে আর কি, যখন আইডি লক হয়ে যায় 23 বা 24শে মার্চে, সালটা 22 সাল ছিল, মার্চ মাসে আইডি নেওয়া বন্ধ হয়ে যায়। 14 লক্ষ সামথিং ফাউন্ডার ছিল। তো অনেকে এর মধ্যে হয়তো বয়স্ক যারা বা কোনো কারণে হয়তো তারা মারা গেছেন বা তাদের আইডিটা অন্য কারোর নামে যারা বানাতে চাও, তারা কিন্তু আগে একটা সক্রিয় মিন্স অ্যাক্টিভ জিমেল আগে তৈরি করে নেবে। নিজেরা ল্যাপটপ বা ফোনেও তৈরি করা যায় জিমেল অপশানে, যে কী করে জিমেল তৈরি করতে হয় আমি এর নেক্সট ভিডিওতে তৈরি করব। যদি পর্যাপ্ত পরিমাণে 100টা কমেন্ট আসে, যে 100 কমেন্ট যদি আসে যে আমরা জিমেল কিভাবে আপনারা নিজেরা জিমেল তৈরি করবে, সেটার যদি 100টা কমেন্ট আসে তবেই আমি দেখিয়ে দেবো কিভাবে জিমেল তৈরি করা যায়। তো আগে 100 কমেন্টস আসবে। আর আমি এখানে কাউকে সাবস্ক্রাইব করার কথা বলবো না, এটা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা। আর লাইক অবশ্যই করবে, ভিডিওটা লাইক করলে তোমাদের জন্য মোটিভেট হয়ে আরও ভিডিও বানাবো অনপ্যাসিভ নিয়ে, বা টেকনিক্যাল যত যা প্রবলেম হবে সেগুলো আমি বাংলা ভাষায় করে দেবো। তার আগে আরেকবার বলি, ভিডিওটাতে আমি কিন্তু একজন আইটি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, দ্যাটস মিন ইন্ডিয়া, বুঝতেই পারছো, ওয়েস্ট বেঙ্গল। তো বিটেক কলেজ থেকে আমি পাস আউট। তো যাই হোক, এইসব বিষয়গুলো পরে করা যাবে, আগে চলো আমরা সার্ভেটা দেখি। তো এই সার্ভে যারা নতুন ইমেল দিয়ে করতে চাও তাদের জন্য এই বক্সটাতে ক্লিক করলে দেখবে একটা ওপরে জিমেল আগে যেটা দিয়ে গো ফাউন্ডারে ঢুকেছিলে সেটা একটা বক্সের মধ্যে রয়েছে। যতক্ষণ না এই বক্সে ক্লিক করবে ততক্ষণ ওই বক্স থেকে আপনি আপনার জিমেলটাকে রিমুভ করতে পারবেন না। আর যারা জিমেল পরিবর্তন করতে চান না তারা মনের ভুলেও এই বক্সটাকে ক্লিক করবেন না। ফার্স্ট পয়েন্ট, যারা চেঞ্জ করতে চান তারা এই বক্সটাকে ক্লিক করে নেবেন। যেহেতু আমি আমার জিমেল হোক বা ইউজার নাম আমি দেখাতে চাই না, বা কেউ চায় না কারোর আইডি সোশ্যাল মিডিয়ায় দেখানোটাও ঠিক নয়, সিক্রেট রাখাই উচিত। যার জিনিস তাকে সিকিউর করে রাখতে হবে, সবার দায়িত্ব তো আর অ্যাকশন নিতে পারেন না। তো এইসব ছোটোখাটো বিষয়গুলো নিজেদেরকে বুঝে নিতে হবে। সেকেন্ড পয়েন্ট, যে ফার্স্ট যে 12খানা কোয়েশ্চেন দিয়েছে তার উত্তর আপনারা কিভাবে দেবেন বা কতটা কনফিউজ বা কতটা নিজেদের কাছে দ্বিধাবোধগ্রস্ত হচ্ছেন, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটা দেখার পরে আপনি আবার একবার চেক করে দেখুন। যারা অলরেডি সাবমিট করেছেন আর কোনো মতেই এডিট বা সাবমিট হবে না, একবারই সুযোগ হবে এটা সাবমিট করা। আর যারা এখানে এন্ট্রি নিতে পারবেন না তারা পরবর্তী ধাপে যেতে পারবেন না, এটা 100%। কারণ
আমরা জানি যে যে কোনো ভোটার তালিকা লিস্ট করার আগে 10 বছর বা 20 বছর অনুযায়ী আদমশুমারি নয়, একটা সার্ভে করা হয়। অনেক মানুষ মারা যায়, অনেকে থাকেন না। তো সেই সমস্ত কারণে ভোটার লিস্ট থেকে সেই নামগুলো অটোমেটিক এলিমিনেট হয়ে যায়। সেই কারণে এটাও একটা ওয়ান টাইপ অফ ভেরিফিকেশনস, যে কত মানুষ এখানে অ্যাক্টিভ আছে বা জীবিত আছে, বা তারা কতটা ইউজ করে। এটাও একটা দুবার অলরেডি সার্ভে হয়ে গেছে, এটা মানে আপনাদের একটা ছোটোখাটো ভেরিফিকেশান হয়ে গেছে। কালকে এই কথাগুলো বলতে পারিনি যেহেতু এই সার্ভের উপরে বেশি কথা বলেছিলাম। তো আদার্স আমি বলে দিচ্ছি, ওয়ান কাইন্ড অফ ভেরিফিকেশানস বা ওয়ান টাইপ অফ ভেরিফিকেশান অলরেডি হয়ে গেছে, দুবার সার্ভে, আর এটা হলো তৃতীয় নম্বর সার্ভে। তো চলো, এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল নেটওয়ার্কের আকার। তো আপনার যদি ডাইরেক্টে কোনো লোক থেকে থাকে তবেই কিন্তু ও নিউজ সে প্রতিনিয়ত দেখবে। যতক্ষণ না আপনি দোকান কিনছেন বা দোকানে আপনার সামগ্রী বা জিনিস না থাকছে, ততক্ষণ পরের লোক কিন্তু আপনার দোকানে এসে চালাবে না। তো এখানে যারা ভাবছেন যে আমরা ফাউন্ডার ছাড়াও এমনি অ্যাফিলেট লোক ঢুকানো হয়েছিল, তারা প্রতিদিন তাদের অ্যাপস খুলে ও নিউজ দেখবে, এটা আপনি ভাববেন না। এখানে অনেক ফাউন্ডার আছে যারা কখনোই, এমনও কাল দেখেছি যে একজনের আমি করে দিলাম কালকে, সে বিগত 6 মাসের মধ্যে লগ ইনই হয়নি। তো এরকম প্রচুর ফাউন্ডার আছে, তারা আর দেখে ঠেকে না, যেহেতু এর মাঝখানে অনেক কিছু হয়েছে, তারা হয়তো খোঁজ খবরও রাখে না। যাই হোক, সেটা তাদের পার্সোনাল ম্যাটার, আমি তা নিয়ে বলতে চাই না। তবে এরকম করবেন না, কারণ এখন নতুন ধাপে যাচ্ছে। আপনারা বুঝে গেছেন ইউটিউব কিন্তু বা গুগল, যেটা অ্যাডসার 6 থেকে 8 বছর আগে ভেবে রেখেছিলেন যে ভয়েস ট্রান্সলেট করবে, সেটা কিন্তু অটোমেটিক ইউটিউবেতে আসছে। সেই ও কানেক্টে আমাদের করার ভাবনা চিন্তা, তো দূরদর্শী ভাবনা চিন্তা কিন্তু স্যার অনেক দিন আগে ভাবতে পারেন, যেটা আমরা 10 বছর পরে যে বড় বড় কোম্পানি সেটা ভাবে। যাই হোক, আমরা এর জন্যে নিজেদেরকে গর্ব অনুভব করি যে এরকম আমাদের একজন ভগবান সমতুল্য মানুষ পাওয়া গেছেন, তিনি হলেন স্যার। তো তাকে সবসময় আমি রেসপেক্ট করি। আমিও আইটি ইঞ্জিনিয়ার এবং সেও একজন আইটি ইঞ্জিনিয়ার। তো তাকে আমি অবশ্যই রেসপেক্ট করব, কারণ এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যারা এই সমস্ত সফটওয়্যার নিয়ে পড়াশুনো করেছি, প্রচুর প্রোগ্রামিং কিন্তু আমাদের শিখতে হয়, রান করতে হয়। তারপর কিন্তু 4 বছর পরে যে বিটেকের সার্টিফিকেটটা আসে। তারপরেও তিনি এমটেক পিএইচডি করেছেন বিশ্বের সর্বোচ্চ 1 নম্বর কলেজ থেকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। আমি নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের যদি ডাইরেক্ট কোনো কাস্টমার বলা যাবে না, ডাইরেক্ট কোনো ফাউন্ডার যদি আরেকটি ফাউন্ডার আপনার লিঙ্কে যদি না থাকে, তাহলে আপনারা এই জায়গাটা ক্লিক করতে পারেন, কারণ একমাত্র ফাউন্ডার ছাড়া ও নিউজ কেউ পড়েও দেখে না। ইভেন ফাউন্ডাররাও কিন্তু পড়ছে না, এরকমও উদাহরণ একটু আগে আমি বললাম, নাম না বলাই ভালো। তো অনেকেই দেখে না, তাদের অনেক জীবনে অনেক কিছু ব্যস্ততার থাকতে হয়। কিন্তু আমি মনে করি ব্যস্ততার মধ্যেও 1-2 মিনিট এখানে অ্যাক্টিভ হওয়া এমন কোনো আমরি নয়। যতক্ষণ ফোন ঘাটাঘাটি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে, ততক্ষণ যদি এটায় একবার খুলে দেখে, সেটাও কিন্তু তার লাভবান হবে। আশা করি অক্টোবর মাসে আরও কিছু দেখতে পাবেন। তো এটা হলো তাদের জন্য যাদের ডাইরেক্ট কেউ নেই, জিরোতে ক্লিক করবেন। আর যাদের অলরেডি আছে, যার যত ডাইরেক্ট আছে সেই অনুযায়ী এখানে ফিল আপ করবেন। ঠিক আছে? তো অনেকের অনেক রকম ডাইরেক্ট থাকতে পারে, 1000 প্লাস, হ্যাঁ, বা কারোর ডাইরেক্টে 50টা থাকতে পারে, 10টা থাকতে পারে। তো যাদের একটা রয়েছে, তাহলে তারা কিন্তু এখানে ডাইরেক্ট একটা, যেমন আমার ছিল, তো সেই জন্যে আমি 1 থেকে 10 দিয়েছি। আবার দেখুন বৃদ্ধি সম্ভাবনা, তো এখানে আপনি 60 দিনে কতজন মানুষের মধ্যে এটাকে জানাতে পারবেন। আমি ইচ্ছা করলে অনেকটাই দিতে পারতাম। তো আপাতত আমি হেডেক নেব না, কারণ অটোমেটিক বা এআই এটা এমনি আপনার কাস্টমার এনে দেবে। তো আমি আমার মতন দিয়েছি, আপনাদের অভিমত মতন দেবে। তো 60 দিনে আপনি কজনকে জানাতে পারবেন, বা কাস্টমার যে আনতেই হবে তা নয়,
আপনি জানাতে পারেন বন্ধুবান্ধব তাদের সহযোগিতার জন্য, যে আপনার এতে উপকার বা লাভ সেটা পরে, আপনি অন্যের জন্য কাজ করছেন এটাই আপনার গর্ব হওয়া উচিত। তো চলো নেক্সট কোয়েশ্চেন অ্যান্সারে যাই। সময় বিনিয়োগটা দেখো, এখানে আমরা প্রতিনিয়ত মিটিং দেখি, মিটিংটা না থাকলে হয়তো আমিও আজকে বারবার লগ ইন হতাম না। জবের থেকে নিয়েছি, সে 18 সাল হোক বা 19 সাল হোক বা 20 সাল হোক, সেই সালে যারা নিয়েছেন তারা কিন্তু জানেন যে মিটিং হয়। যেমন আমাদের কলকাতায় অশোক দাস স্যারের মিটিংটা সেই লকডাউন থেকে হচ্ছে, এখনও কন্টিনিউয়াসলি হয়, এখনও 8টা 15 মিটিং হয়। তো যারা অশোক দাস স্যারের মিটিংয়ে থাকেন, জুম মিটিংয়ে, ও কানেক্টেও কিন্তু আমাদের 6 মাস মিটিং হয়েছে। এই ঘটনাটা আপনারা বুঝে গেছেন যে ও কানেক্টটা কে সর্বনাশ করেছে বা কোন দুইজন সর্বনাশ করে এখান থেকে ভেগেছে। তো আপনারা এটা জানেন, তো তাদের নাম আমি নেব না, যেহেতু অ্যাড স্যারের বিষয়বস্তু তিনিই বলবেন, আমার আগ বাড়িয়ে নাম বলার কোনো দরকার নেই। তবে আপনারা বুঝতে পেরেছেন যে সেই ও কানেক্টটা 6 মাস পরে স্টপ করতে বাধ্য হয়েছিল, কারণ তার ডেটা লিক হয়ে গেছিলো। আমি মনে করি, আমিও একজন ইউটিউবার, আরও অনেক ইউটিউবার আছে, তো তারা আমার মতন প্রাইভেসি রেখে ভিডিও বানাবেন, যাতে কোম্পানির কোনো রকম সমস্যা যাতে না হয়। গোপনীয়তা রাখবেন, যে এটা আসছে আগের থেকে কোম্পানিগুলো ইনফর্ম পেয়ে গেলে তারা কিন্তু সেই মতন সেই অ্যাপ্লিকেশনটা বানাতে সক্ষম হয়। এই জন্যে আমার মনে হয়, যেমন চ্যাটজিপিটি বা চায়নার যেটা আরেকটা বানালো ওদের ডিপসেক, হ্যাঁ, তো আমেরিকার যেমন চ্যাটজিপিটি, ডিপসেক চায়নার, এগুলো যেমন সার্চিং ইঞ্জিন, গুগল কিন্তু তাও বসে নেই, গুগলও সার্চিং ইঞ্জিন। তো এখন যত এআই আসবে মানুষ এআইয়ের দিকে যাবে। তো এরকম অ্যাপ্লিকেশানস কিন্তু তারা গোপনীয়তা রেখে লঞ্চিং করার পরে তারা ডিটেলস বলেছে। আমার মতে লঞ্চিং করার আগে কোনো মতে অ্যাড স্যার আর বলবেন না, একবার তিনি ঠকেছেন, যার ফলে আমরা 23 সাল থেকে এই 26 সালে চলে যাচ্ছি। 3 বছর কিন্তু আমাদের লস হয়েছে। 3 বছর আমরা কোথায় থাকতাম সেটা আপনারা অনুভব করতে পারছেন। তো এই কাজগুলো উনি সহজ সরল মানুষ ছিল বলে সবার কাছে শেয়ার করতো, বেটা টেস্ট। তো আপনারা তো দেখেছেন গো ফাউন্ডার বা ওইএস পরবর্তীতে সব কিছু কিন্তু রিলিজ করা হতো। এই জিনিসটা না করলে আজকে হয়তো, যাই হোক, যা হয় ভগবান ভালোর জন্য করে। অ্যাডসার জানতে পারলো এখানে কতগুলো বিশ্বাসঘাতক আছে না আছে। নেতৃত্বের কার্যকলাপ এটা দেখুন, ঘন ঘন দেখা উচিত। আপনার একটি দোকান থাকলে বা আপনি যে পেশায় থাকুন না কেন, ওয়ান টাইম বা ওয়ান ডিউটি করতে হয়। তো এখানেও যেমন টাইম দেবে, আমি যেমন দিয়েছি, এখানে ঘন ঘন আমি ওয়েবিনার সমস্ত কিছু মিটিং অ্যাটেন্ড করি, যে কোনো কাজের মধ্যে বা পেশার মধ্যে থাকলে। বসবাসের দেশ আমার ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গল। তো আমি ইন্ডিয়া দিয়েছি, যারা প্রতিবেশী দেশ। আমি বিশ্বব্যাপী নাগাল প্রভাব, তো আমি আমার প্রতিবেশী দেশ বাংলাদেশকে দিয়েছি ধারের কাছে। আপনারাও আপনাদের প্রতিবেশী যারা বাংলাদেশে রয়েছেন তারা ইন্ডিয়া লিখতে পারেন, যে এছাড়াও আপনাদের বাংলাদেশ ছাড়াও আপনারা অন্যান্য প্রতিবেশী দেশদের মধ্যে এই কোম্পানির সম্পর্কে আপনি আপনার প্রচার করতে পারেন। তো আমার ভিডিওরা অবশ্যই বাংলা মিডিয়ামে করা, এর জন্য আমি ভারতবর্ষ ছাড়াও আরও বাকি কতগুলো দেশের সাথে আমি এই ভিডিওটা ইনফরমেশান যেতে পারে। তো আমার ইউটিউবের মাধ্যম দিয়ে বাঙালি বলতে প্রতিবেশী দেশ বাংলাদেশই আছে, সেজন্য আমি বাংলাদেশ অপশানটা চুজ করেছি, আর আমার বসবাসের দেশ ইন্ডিয়া। তো এই হলো বিষয়বস্তু। আরও রয়েছে পুনরায় সেট করার মনোভাব থাকা। আমি 10-এ 10 দিয়েছি, আমি আবার জেগে উঠব। নেভার গিভ আপ, কখনোই ছেড়ে দেব না, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে আবার নতুনভাবে 10-এ 10 ম্যাক্সিমাম রেটিং দিয়েছি, আপনারাও দেবেন আশা করি। আচরণবিধি, কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, সমস্ত কিছুই, সে পরীক্ষার ফর্ম ফিল আপ হোক বা কোনো কোম্পানিতে যোগদান হোক বা কোনো গভর্নমেন্ট সেক্টরে যাওয়া হোক, যে কোনো কাজে একটা রুলস এবং রেগুলেশন থাকে। এখানে কিছু নিয়ম রয়েছে যে কোম্পানির এই সমস্ত কিছু লিক করা যাবে না, সিকিউর রাখতে হবে, এইগুলো থাকা উচিত। সততা নিষ্ঠায় থাকতে হবে যে কোনো কাজ।
যখন আপনাকে কর্মচারী হিসাবে কোনো মালিক যখন রাখবে, তখন আপনার সততাই আসল পরিচয় হবে। আপনার দায়িত্ব আপনার সমস্ত কিছু সিকিউর রাখা বা গোপনীয়তা রক্ষা করা, এই সমস্তগুলো অবশ্যই থাকতে হবে। আমি রাজি, এটা আপনাদেরও করতে হবে। আপনার প্রতিশ্রুতিতে এখানে আপনারা আপনাদের মতন দিতে পারেন। আমি প্রথমটা দিয়েছি, সততা নির্ভরযোগ্য এবং স্বপ্রেরণা উদ্বেগ। যে কোনো কারণে চাপের মধ্যে পড়েও কোম্পানি কিন্তু বসেছিল না, কোম্পানির কাজে চলছিল, বাকি চাপ কিন্তু অ্যাডসার সামলিয়ে দিয়েছেন। সুতরাং এটা আমি করেছি। আপনারা আপনাদের অভিমত মতন করতে পারেন, আমারটাও করলে অসুবিধা নেই, আপনারা আপনাদের মতন করতে পারেন। সময় ও অগ্রাধিকার ব্যবস্থাপনা, এটাও দিয়েছি। 3টে টার্ম সিলেক্ট করতে বলেছে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন, ব্যক্তিগত লক্ষ্য। প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন ও লক্ষ্য রয়েছে। তো এখানে মোটামুটি 12 কি 13টা রয়েছে। ঋণ পরিশোধ করা আর বিলের উপর বর্তমান থাকা, এইটা বাদে বাকি সব অপশানগুলো আমি ক্লিক করেছি, কারণ বাকি এইগুলো আমার স্বপ্নের মধ্যেই পড়ে। সেটা হতে পারে বাড়ি বানানো, সেটা হতে পারে জমি করা, সেটা হতে পারে জমি কেনা, সেটা হতে পারে ভ্রমণ করা, সমস্ত কিছু। নিজের সন্তানদেরকে সুশিক্ষিত করা, এটা প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই মানুষের স্বপ্ন থাকে। প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হওয়া উচিত আমি মনে করি। টাকা থাক পয়সা থাক, বিল গেটস কিন্তু কোটিপতি, কিন্তু তিনি তার সন্তানকে অভাব বুঝিয়েছেন। তিনি কিন্তু ইচ্ছা করলে ছেলেকে পড়াতে পারতেন না। তো শিক্ষা হলো সবথেকে বড় জিনিস, সেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। তো শিক্ষা অবশ্যই আপনারা আপনাদের সন্তানদের শেখাবেন একদম ম্যাক্সিমাম লেভেল অবধি। আর টাকা পয়সা তো থাকছে, যে আমাদের অন প্যাসিভ রয়েছে। তো বর্তমান সবচেয়ে বড় ব্যক্তিগত শক্তি, এখানে আরও অনেকগুলো অপশান দেওয়া আছে, তার মধ্যে আমি 3টে সিলেক্ট করেছি। সততা, জবাবদিহিতা, সৎ নীতিবান, আর প্রশিক্ষণের যোগ্যতা, শেখার ইচ্ছা, নতুন কিছু শেখা বা উন্মুক্ত করা, আমাদের নতুন দক্ষে আগ্রহী। এটা ভালো একটা অপশান। আর দূরদর্শী চিন্তাভাবনা না থাকলে জীবনে কোনো কিছুই উপার্জন করা যায় না। যেমন আপনি টেসলা বা অ্যালান মার্কস, এত দূরদর্শী ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি, সে কিন্তু স্পেসের দিগ্বিজয়ী বলা যেতে পারে। সে পৃথিবীর বাইরেও কিন্তু স্পেস স্যাটেলাইট দিয়ে পুরো ক্যাপচার করে রয়েছে, নাসা পর্যন্ত তার আন্ডারে। সুতরাং মানুষের চিন্তা ভাবনা হতে হবে দুরন্ত। মানে আমি এখানে বসে আছি, কিন্তু ভাববো আমি পৃথিবীর বাইরে কি করতে পারবো, এরকম ভাবনা চিন্তা যার মধ্যে থাকবে, যে কোম্পানিতে, যেমন আমাদের স্যারের দূরদর্শী চিন্তা ভাবনা। যেমন ভাষাকে ট্রান্সলেট করতে হবে ভয়েস এর মাধ্যম দিয়ে, গুগল আগেই লিখিত ভাষা, কিন্তু ভয়েসের মাধ্যম দিয়ে ভাষা ট্রান্সলেট করতে হবে, এই ধারণাটা কিন্তু স্যার প্রথমেই বলেছিল 2018। তো সেই ভাবনাটা কিন্তু ইউটিউব এসে রিলিজ করলো কিন্তু 2025-এ, মানে আরও 7-8 বছর কিন্তু অন্যান্য কোম্পানির ভাবনা চিন্তা পিছিয়ে আছে। যেখানে আমাদের এই একটা পজিটিভ পয়েন্ট রয়েছে, অ্যাডসারের দূরদর্শী ভাবনা চিন্তা আছে, যেটা 10-20 বছর পরে যে মানুষ ভাবে। যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে, তবে আপনি আপনার সাবস্ক্রাইব অনুযায়ী অপশান চুজ করবেন। যেহেতু আমার 1000-এর প্লাস সাবস্ক্রাইব রয়েছে, তাই আমি 1000 থেকে 5000 এই অপশানটা বেছে নিয়েছি। 1000 প্লাস, তো 1000-এর বেশি অপশান এটাই রয়েছে, 1000 থেকে 5000। যার যেমন সাবস্ক্রাইব রয়েছে সে সেই রকমভাবে ক্লিক করবে। আর যাদের 50,000-এর বেশি বা 1 মিলিয়ন বা 100K 500K সাবস্ক্রাইব রয়েছে, তারা এই 50,000 প্লাস এখানে ক্লিক করে লাস্টে দেখবেন, যেহেতু আমার সাবমিট হয়ে গেছে, তাই সাবমিট বা আবেদন জমা দেওয়ার অপশানটা নেই এখানে, অলরেডি আমার সাবমিট হয়ে গেছে। তো ভালো থাকবেন, খুশি থাকবেন। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনিও যেমন এ ভিডিও থেকে উপকার পাচ্ছেন, বাদবাকি সমস্ত ফাউন্ডার রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দিলে তারাও কিন্তু অনেকটা ক্লিয়ারিটি পাবে, কনফিউজ কমবে। অনেকেই কিন্তু বুঝতে পারছে না বিষয়বস্তুটা। তো এটাই না এন্ট্রি নিতে পারলে নতুন ধাপে কিন্তু আপনারা যেতে পারবেন না। যারা অলরেডি অ্যাক্টিভ হয়েছে তাদেরকে আমি কংগ্রাচুলেশনস বা সংবর্ধনা জানাই। আর যারা এখনও পর্যন্ত করতে পারেনি, তাদের আমি অ্যাডভান্স কংগ্রাচুলেশন দিচ্ছি, কারণ তারা তাড়াতাড়ি করে নিন, নাহলে পরবর্তী ধাপে কিন্তু একেবারেই যেতে পারবেন না। তো এটাই আমার বলার ছিল। আর এই জিনিসটা
এখন বুঝতেই পারছেন এআই জগতে কত কিছু আসছে, চ্যাট জিপিটি, হ্যাঁ, ডিপসেক। তো এখানে তো সমস্ত কনসেপ্ট 2018 সাল থেকে, তখন এআই এতটা পপুলার ছিল না, তখন থেকে কিন্তু ভেবে চলেছেন। সুতরাং অ্যাডসার অনেক ভবিষ্যৎ ভেবে এগোয়। এখন দেখো সেই এআই নিয়েই কিন্তু পারফর্ম চলছে। তো কার কেমন ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই 100 কমেন্ট পড়লে তবেই জিমেল বানানো আমি শিখিয়ে দেবো কী করে নিজের ফোনে জিমেল বানানো যায়। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো এখানেই থাকলো, নমস্কার বড়দের প্রতি, আর ছোট বা সমবয়সীদের প্রতি আমার ভালোবাসা ও প্রীতি শুভেচ্ছা রইল। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।